হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্তাকি পাঠশালা ভেরি লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ট্রান্সলেশনের ক্লাসে আবার একবার তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমরা পিকে দে সরকারের বই থেকে এক্সারসাইজ নাম্বার 13 সলভ করব। আর তোমাদেরকে আগেও আমি বলেছি, ট্রান্সলেশনের ক্ষেত্রে কিন্তু রেগুলার প্র্যাকটিসটা খুব জরুরি, এবং যে কোনো বাংলা প্যাসেজকে তোমরা বাড়িতে বা সবসময় তোমাদের চিন্তাভাবনার মধ্যে ওই প্রসেসিংটা করতে থাকো। ট্রান্সলেশন যে প্রসেসটা সেটা যেন চলতে থাকে। তোমরা যে শব্দ শুনছো, যে বাংলা সেন্টেন্স বলছো, কথা বলছো, কিংবা যে কিছু পড়ছো বাংলাতে, তোমাদের চেষ্টা করো ব্যাক আপ দ্য মাইন্ড, তোমরা যেন ওই বাংলাটাকে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করো। তাহলে কিন্তু এই যে ট্রান্সলেশনের প্রসেসটা সেটা অনেক ইজি হবে, অনেক বেশি ফ্লুয়েন্সি আসবে, এবং পরীক্ষা হলে বসে কিন্তু তোমাদের কোনো রকম ভয় বা কঠিন বলে মনে হবে না। ঠিক আছে? একলব্য ব্যাধরাজ হিরণ্যধনুর পুত্র। ব্যাধরাজ মানে ব্যাধ বলতে আমরা বোঝাই যে দ্য পার্সন হু স্নেয়ার্স বার্ড, মানে পাখিদেরকে ধরে, পাখি ধরে বা পাখিদেরকে হত্যা করে, তাকে আমরা ব্যাধ বলে থাকি। তো ব্যাধরাজ মানে ব্যাধদের যে রাজা, ঠিক আছে, দ্য কিং অফ ফাউলার্স। ওকে, তার নাম হচ্ছে হিরণ্যধনু। তো তার ছেলে ছিল একলব্য। ছেলেবেলা হইতেই তাহার অস্ত্রবিদ্যা শিক্ষা করিবার প্রবল ইচ্ছা ছিল। এখানে অস্ত্রবিদ্যা মানে তুমি বলতে পারো ধনুর্বিদ্যা, আর্চারি, ধনুর্বিদ্যা। তো আমরা এখানে একলব্যর গল্প পড়ছি, এবং একলব্যর গল্পটা আমরা সবাই জানি তিনি কত বড় একজন শিষ্য ছিলেন, এবং সেই গল্পটাই এখানে তোমাদের দেওয়া হয়েছে প্যাসেজে। সেই সময় দ্রোণাচার্যের যশ বহুদূরে ছড়াইয়া পড়িয়াছিল। দ্রোণাচার্য খুব বড়, নিজে খুব বড় বীর ছিলেন, এবং তিনি গুরু হিসাবে তার খ্যাতি বহুদূরে ছড়িয়ে পড়েছিল। লোকে বলিত যে তাহার ন্যায় বীর সমগ্র ভারতে আর নাই। একলব্যের বড়ই ইচ্ছা হইল যে দ্রোণের নিকট অস্ত্রবিদ্যা শিখিবে। একদিন একলব্য দ্রোণাচার্যের শিষ্য হইবার আশায় তাহার নিকট গমন করিল, কিন্তু দ্রোণ ব্যাধ পুত্রের গুরু হইতে স্বীকৃত হইলেন না। তখন একলব্য ভগ্ন হৃদয়ে সেই স্থান ত্যাগ করিয়া গভীর বনে প্রবেশ করিল। যখন একলব্য দ্রোণাচার্যের কাছে গেলেন এবং তিনি তাকে শিষ্য হিসাবে গ্রহণ করতে চাইলেন না, তখন একলব্য ভগ্ন হৃদয়, মানে তার মন ভেঙে গেল এবং সে খুব দুঃখ পেল। তখন সেই জায়গা ছেড়ে সে গভীর বনে প্রবেশ করল। সেখানে একটি কুটির নির্মাণ করিল এবং দ্রোণের একটি প্রতিমূর্তি গড়িয়া, মানে একটি মূর্তি তৈরি করল। তাহার সম্মুখে একাগ্রচিত্তে অস্ত্রবিদ্যা অভ্যাস করিতে লাগিলেন। ঠিক আছে? তো এই তোমাদের প্যাসেজটি দেওয়া আছে, যেটাকে তোমায় ট্রান্সলেশন করতে হবে বাংলা থেকে ইংরেজিতে। তো আমরা এক একটা করে সেন্টেন্স নিয়ে ধরে ধরে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করব। প্রথমে বলা হচ্ছে একলব্য ব্যাধরাজ হিরণ্যধনুর পুত্র। তো একলব্য, এখানে কিন্তু দেখো সাবজেক্ট নেই, একলব্য ছিলেন বা ছিল, একলব্য ছিল ব্যাধরাজ হিরণ্যধনুর পুত্র, এরকমভাবে বলতে হবে। তো এই যে ছিলটা, এটা কিন্তু তোমায় ইংরেজিতে ট্রান্সলেট করার ক্ষেত্রে নিয়ে আসতে হবে। তো আমরা বলতে পারি যে একলব্য ওয়াজ, ওকে, দি সান অফ হিরণ্যধনু, হিরণ্যধনু। এবার হিরণ্যধনুটা কে ছিল? ব্যাধরাজ, মানে ব্যাধেদের রাজা। ওকে, সো বলতে পারো দ্য কিং অফ ফাউলার্স, সো একলব্য ওয়াজ দি সান অফ হিরণ্যধনু, দ্য কিং অফ ফাউলার্স। এইভাবে সেন্টেন্সটা তোমরা ট্রান্সলেট করবে। এরপর বলছে ছেলেবেলা হইতেই তাহার অস্ত্রবিদ্যা শিক্ষা করিবার প্রবল ইচ্ছা ছিল। এখানে সাবজেক্টকে তাহার, মানে তার, মানে আমরা এখানে একলব্যের কথা বলছি। অস্ত্র শিক্ষা করিবার প্রবল ইচ্ছা ছিল, তাহলে তার যদি সাবজেক্ট হয় তাহলে ভার্ব কোনটা হচ্ছে? এই যে তার ছিল সাবজেক্ট, প্রবল ইচ্ছা অস্ত্র শিক্ষা করিবার, তাহলে তার এইটা সাবজেক্ট, ছিলটা তোমার ভার্ব, এবং তারপরে বাদবাকি অংশগুলো আসছে। কিন্তু যখন এখানে প্রথমে বলেছে ছেলেবেলা হইতেই, এইটাকে তুমি কিন্তু ফ্রেজটাকে প্রথমে বসাতে পারো, ছেলেবেলা হইতেই। তো এই যে ছেলেবেলা হইতেই, এটাকে তুমি ট্রান্সলেট করতে পারো সিন্স চাইল্ডহুড, অনেকক্ষণ ধরে কিংবা অনেক দিন ধরে যখন কোনো একটা বিষয় চলছে, তখন তুমি সিন্স চাইল্ডহুড বা সিন্স কোনো একটা পার্টিকুলার সময়, সেটা কিন্তু বলতে পারো সিন্স থেকে। ঠিক আছে?
সো সিন্স চাইল্ডহুড, ছোটবেলা থেকে, তাহার মানে হি ছিল, আমরা এখানে ছিল বলেছি সাবজেক্ট, তো হি হ্যাড কি ছিল, প্রবল ইচ্ছে, তো হি হ্যাড আ স্ট্রং ডিজায়ার কিংবা আ কনস্ট্যান্ট ডিজায়ার, এটাও তোমরা বলতে পারো, মানে তার সবসময় ডিজায়ারটা তার সঙ্গেই ছিল, মানে সবসময় ডিজায়ারটা করতো, সবসময় সেই ইচ্ছেটা হতো। প্রবল ইচ্ছেটাকে তুমি এখানে কনস্ট্যান্ট ডিজায়ারও বলতে পারো কিংবা স্ট্রং ডিজায়ারও বলতে পারো। সো হি হ্যাড আ স্ট্রং কিংবা কনস্ট্যান্ট ডিজায়ার টু কি করতে, অস্ত্রবিদ্যা শিক্ষা করতে। এই যে করতে বললাম তার জন্য একটা ইনফিনিটিভ নিয়ে আসলাম। সো টু এখানে মাস্টার মানে কোনো কিছুকে আয়ত্ত করার কথা বলা হচ্ছে, কোনো একটা স্কিল, কোনো একটা টেকনিক, ঠিক আছে, কোনো বিষয়কে আয়ত্ত করার কথা বলা হচ্ছে। সো তুমি এখানে টু মাস্টার আর্চারি, ঠিক আছে, আর্চারি মানে এখানে ধনুর্বিদ্যা বা অস্ত্রবিদ্যা তোমরা বলতে পারো। সো সিন্স চাইল্ডহুড হি হ্যাড আ স্ট্রং কিংবা কনস্ট্যান্ট ডিজায়ার টু মাস্টার আর্চারি, এইভাবে সেন্টেন্সটাকে ট্রান্সলেট করতে পারবে। নেক্সট সেন্টেন্স, সে সময় দ্রোণাচার্যের যশ বহুদূরে ছড়াইয়া পড়িয়াছিল। সে সময় মানে দ্যাট টাইম দ্রোণাচার্যের যশ বহুদূরে ছড়াইয়া পড়িয়াছিল। এখানে আমরা বলতে পারি যে অ্যাট দ্যাট টাইম, এবার সাবজেক্ট কোনটা, দ্রোণাচার্যের যশ, এটা কিন্তু সাবজেক্ট, দ্রোণাচার্যের যশ বা খ্যাতি এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে ছড়িয়ে পড়েছিল এটা হচ্ছে তোমার ভার্ব হচ্ছে। তাহলে দ্রোণাচার্যস ফেম খ্যাতি বা যশ, ছড়াইয়া পড়িয়াছিল স্প্রেড, পাস্ট টেন্সেও স্প্রেড হয়, ছড়িয়ে পড়েছিল, বহু দূরে ফার অ্যান্ড নিয়ার, বহু দূরে। সো অ্যাট দ্যাট টাইম সেই সময় দ্রোণাচার্যের যশ, এই দ্রোণাচার্যের একটা পজেসিভ আমরা দেখতে পাচ্ছি, পজেশন দেখতে পাচ্ছি, তাই জন্য দ্রোণাচার্যস, দেখো অ্যাপোস্ট্রফি এস বসানো হয়েছে, দ্রোণাচার্যস ফেম, দ্রোণাচার্যের যশ ছড়াইয়া পড়িয়াছিল, স্প্রেড বহুদূরে, ফার অ্যান্ড নিয়ার। লোকে বলিত যে তাহার ন্যায় বীর সমগ্র ভারতে আর নাই। তাহলে এই যে লোকে বলিত, এই লোকে বলিত তোমার ধরো মেইন ক্লজ হচ্ছে লোকে বলিত, তারপরে যে, এই যে থেকে তাহার ন্যায় বীর সমগ্র ভারতে নাই, এই যে থেকে কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ তুমি এখানে শুরু করতে পারো। সো লোকে বলিত মানে পিপল সেইড যে, দ্যাট বলছে তাহার ন্যায় বীর সমগ্র ভারতে আর নাই। এখানে তুমি কিন্তু সাবজেক্টটাকে এভাবে লিখতে পারো কি সেখানে নেই তার মতো বীর ভারতবর্ষে। সো দেয়ার ওয়াজ নো, যেহেতু নেই আছে, সো দেয়ার ওয়াজ নো তাহার মতো বীর, এখানে বীর বলা হচ্ছে। সো তুমি বলতে পারো এখানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হিরো, মানে সবার প্রথমে বা সর্বাগ্রে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হিরো, তুমি এভাবে কিন্তু একটা ফ্রেজ ইউজ করতে পারো করে বীর এই শব্দটাকে লিখতে পারো তারপরে। সো দেয়ার ওয়াজ নো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট বি মানে হিরো, তাহার ন্যায় তার মতো, সো লাইক হিম সারা ভারতে বা সমগ্র ভারতে, সো অল ওভার ইন্ডিয়া। সো দেয়ার ওয়াজ নো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হিরো লাইক হিম all over India. People said that there was no first and foremost hero like him all over India. এভাবে কিন্তু সেন্টেন্সটাকে ট্রান্সলেট করতে পারবে। তারপরে বলা হচ্ছে একলব্যের বড়ই ইচ্ছা হইল যে দ্রোণের নিকট অস্ত্রবিদ্যা শিখিবে। সো একলব্যের বড়ই ইচ্ছা হইল, এই পর্যন্ত তোমার একটা মেইন ক্লজ দেখতে পাচ্ছি, তারপরে যে থেকে কিন্তু আবার একটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু হচ্ছে। কিন্তু দেখো এখানে তুমি কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ বা কমপ্লেক্স সেন্টেন্স না করেও এই সেন্টেন্সটা লিখতে পারবে। কিভাবে? যদি বলা হয় যে একলব্য ডেসপারেটলি ওয়ান্টেড, একলব্যের বড়ই ইচ্ছা হইল, এটাকে তুমি কিন্তু মানে তুমি বলতে পারো সে মরিয়া হয়ে চাইছিল। সো ডেসপারেটলি ওয়ান্টেড, ডেসপারেটলি মানে মরিয়া হয়ে, ওয়ান্টেড চেয়েছিল, ইচ্ছে হয়েছিল। এবার দেখো এখানে যেটা আছে যে মানে দ্যাট একটা ক্লজ শুরু করতে হবে দ্যাট দিয়ে, সেটা না করে তুমি যদি এখানে টু বসিয়ে দাও, তুমি যদি টু বসিয়ে দাও তাহলে কি হবে, সেটা ইনফিনিটিভের হিসেবে ইউজ করতে পারবে এবং সেখানে অস্ত্রবিদ্যা শিখতে, সে তার বড় ইচ্ছা হলো অস্ত্রবিদ্যা শিখতে, তাহলে কি হবে টু লার্ন, শিখতে, টু লার্ন ইনফিনিটিভ, আর্চারি অস্ত্রবিদ্যা, আর্চারি টু লার্ন আর্চারি,
দ্রোণের নিকট মানে দ্রোণের কাছ থেকে, সো ফ্রম দ্রোণাচার্য, ফ্রম দ্রোণাচার্য। দেখো সেন্টেন্সটা কিন্তু তুমি কমপ্লেক্স সেন্টেন্স করলে না, সিম্পল সেন্টেন্স হলো, কিন্তু সেন্টেন্সটা পুরো সেন্স ঠিক থাকলো এবং আক্ষরিক অর্থ ঠিক হলো। সো একলব্য ডেসপারেটলি ওয়ান্টেড টু লার্ন আর্চারি ফ্রম দ্রোণাচার্য। তারপর বলছে একদিন একলব্য দ্রোণাচার্যের শিষ্য হইবার আশায় তাহার নিকট গমন করিল। একদিন মানে ওয়ান ডে বলতে পারো। একলব্য কি করলো? দ্রোণাচার্যের শিষ্য হইবার আশায় তাহার নিকট গমন করিল। তাহলে এখানে ভার্ব কোনটা? গমন করা। গমন করাটা ভার্ব, তাই তো? তাহলে আমরা লিখতে পারি ওয়ান ডে একলব্য, যেহেতু আমি এর আগে সেন্টেন্সে বলেছি সুতরাং তুমি এখানে হি বলতে পারো, প্রোনাউন ইউজ করতে পারো হি একলব্যের বদলে। হি গমন করিল মানে গিয়েছিল। সো হি ওয়েন্ট কার কাছে গিয়েছিল? তাহার নিকট। তাহার মানে কার কাছে? গুরু দ্রোণাচার্যের কাছে, তাই তো? তাহলে টু দ্রোণাচার্য এটা বলতে পারো যে হি ওয়েন্ট টু দ্রোণাচার্য, দ্রোণাচার্যের কাছে গিয়েছিল। শিষ্য হইবার আশায়, শিষ্য হইবার আশায়, এই যে আশায় এটাকে বলতে পারো ইন দি হোপ অফ, ইন দি হোপ অফ। শিষ্য হইবার, হইবার মানে হওয়ার জন্য। সো ইন দি হোপ অফ বিইং হিজ ডিসাইপল, শিষ্য ডিসাইপল। তাহলে হি ওয়েন্ট টু দ্রোণাচার্য, দ্রোণাচার্যের কাছে গিয়েছিল। ইন দি হোপ অফ আশায়, হইবার, বিইং তার শিষ্য, হিজ ডিসাইপল, ডিসাইপল মানে শিষ্য, ঠিক আছে? সো ওয়ান ডে হি ওয়েন্ট টু দ্রোণাচার্য ইন দি হোপ অফ বিইং হিজ ডিসাইপল। নেক্সট সেন্টেন্স, কিন্তু দ্রোণ ব্যাধ পুত্রের গুরু হইতে স্বীকৃত হইলেন না। কিন্তু মানে তুমি বাট বলবে, দ্রোণ দ্রোণাচার্য, এখানে সাবজেক্ট দ্রোণাচার্য, ভার্বটা কি হবে? স্বীকৃত হইলেন না। স্বীকৃত হলেন না মানে রাজি হলেন না, স্বীকৃত হইলেন না মানে রাজি হলেন না। তাহলে আমি এখানে সাবজেক্ট পেলাম দ্রোণ, আর ভার্ব হচ্ছে স্বীকৃত হইলেন না, এটা হচ্ছে তোমার ভার্ব। তারপরে যেটা আছে স্বীকৃত হলেন না গুরু হতে ব্যাধ পুত্রের। তাহলে তুমি বলতে পারো যে বাট দ্রোণা স্বীকৃত হইলেন না, স্বীকার করলেন না, রাজি হলেন না। সো ডিড নট আগ্রি, রাজি হলেন না। কি হতে? গুরু হইতে, গুরু হতে। তার মানে তুমি এটা বলতে পারো যে টু বি রেকগনাইজড অ্যাজ আ গুরু, টু বি রেকগনাইজড অ্যাজ আ গুরু। আজকাল গুরু শব্দটাকে আমরা ইংরেজিতেও বলতে পারি গুরু, কিংবা টিউটার বলতে পারো, কিংবা টিউটার বলতে পারো। সো টু বি রেকগনাইজড পরিচিত হতে, টু বি রেকগনাইজড অ্যাজ আ গুরু কিংবা টিউটার। কার টিউটার? ব্যাধ পুত্রের, ওকে, অফ এ সান অফ ফাউলার, অফ এ সান অফ ফাউলার্স কিংবা অফ এ ফাউলার্স সান, এরকম ফাউলারের পরে অ্যাপোস্ট্রফি এস দিও তোমরা বলতে পারো ফাউলার্স সান কিংবা অফ এ সান অফ ফাউলার। সো তুমি বলতে পারো দ্রোণা ডিড নট আগ্রি, তিনি রাজি হলেন না বা স্বীকৃত হলেন না গুরু হতে। সো টু বি রেকগনাইজড অ্যাজ আ গুরু, গুরু হিসেবে পরিচিত হতে, ঠিক আছে? টু বি রেকগনাইজড পরিচিত হওয়া অ্যাজ এ গুরু কিংবা টিউটার। কার গুরু? ব্যাধ পুত্রের। সো অফ এ সান অফ ফাউলার কিংবা ফাউলার্স সান, এটাও তুমি বলতে পারো। তখন একলব্য কি হলো? তখন একলব্য ভগ্ন হৃদয়ে সেই স্থান ত্যাগ করিয়া গভীর বনে প্রবেশ করিল। তাহলে তখন মানে দেন একলব্য সাবজেক্ট কি করলো? সেই স্থান ত্যাগ করলো। স্থান ত্যাগ করাটা হচ্ছে একটা কাজ, এখানে ভার্ব। স্থান ত্যাগ করলো কিভাবে? ভগ্ন হৃদয়, ভগ্ন হৃদয়। দেখো এই যে ভগ্ন হৃদয়ে বলছে, এটাকে কিন্তু তুমি একটা ফ্রেজ হিসাবে ইউজ করতে পারো যে একলব্য তারপরে কমা, ঠিক আছে, তারপরে ভগ্ন হৃদয়ে কমা, তারপরে যে মেইন ভার্ব স্থান ত্যাগ করলো সেটা লিখতে পারো। এবং তারপরে সে কি করলো? গভীর বনে প্রবেশ করলো, মানে গভীর বনে গিয়ে সে আশ্রয় নিয়েছিল। সো কিভাবে বলতে পারবে? দেন মানে তখন, একলব্য, ঠিক আছে, এক্সট্রিমলি সরি, এখানে একলব্য বানানটা ভুল লেখা হয়েছে, টাইপ মিস্টেক, সরি। একলব্য, এখানে এল হবে না। সো দেন একলব্য কি করলো? ভগ্ন হৃদয়, এই যে ফ্রেজটা বললাম সেটা ইংরেজি কি হবে? বিইং ডিসহার্টেন্ড, বিইং ডিসহার্টেন্ড, ভগ্ন হৃদয়। ডিসহার্টেন্ড মানে হচ্ছে ভগ্ন হৃদয়, ভগ্ন হৃদয়, বিইং ডিসহার্টেন্ড, কিংবা এভাবেও বলা যায় উইথ এ ব্রোকেন হার্ট, উইথ এ ব্রোকেন হার্ট, এভাবেও তুমি বলতে পারো। সো বিইং ডিসহার্টেন্ড কিংবা উইথ এ ব্রোকেন হার্ট, দুভাবে তুমি বলতে পারো। তারপরে কি করলো?
সেই স্থান ত্যাগ করলো। তাহলে ত্যাগ করা মানে কি? ডিপার্টেড, ডিপার্টেড ত্যাগ করলো, কিংবা লেফট বলতে পারো, লেফট। ওকে, এবং তারপরে কি করলো? গভীর বনে প্রবেশ করলো। অ্যান্ড হেডেড ফর আ ডেন্স জঙ্গল। ডেন্স মানে গভীর, জঙ্গল মানে জঙ্গল, বনে প্রবেশ করলো। সো হেডেড ফর আ ডেন্স জঙ্গল, কিংবা তুমি বলতে পারো টুক শেল্টার ইন আ ডেন্স ফরেস্ট। টুক শেল্টার, আশ্রয় গ্রহণ করলো, ইন আ ডেন্স ফরেস্ট, গভীর জঙ্গলের মধ্যে। তাহলে দেন একলব্য বিং ডিসঅনেস্ট কিংবা উইথ এ ব্রোকেন হার্ট, ডিপার্টেড কিংবা লেফট, অ্যান্ড হেডেড ফর আ ডেন্স জঙ্গল কিংবা টুক শেল্টার ইন আ ডেন্স ফরেস্ট। এবং আমরা সবাই জানি তখন সেখানে যাওয়ার পরে একলব্য কি করেছিল? তিনি সেখানে একটি কুটির নির্মাণ করলেন এবং তার গুরু দ্রোণাচার্যের একটা মূর্তি সেখানে স্থাপন করলেন এবং তাকে গুরু মেনে তার সামনে একাগ্রচিত্তে তিনি আর্চারি প্র্যাকটিস করতে থাকলেন। ঠিক আছে, গুরু তাকে কিন্তু শিষ্য হিসাবে স্বীকার করেনি, কিন্তু তবুও একলব্য গুরুকে গুরু বলে স্বীকার করে তার মূর্তি তৈরি করে তার সামনে প্র্যাকটিস করতে থাকলেন। সো এই সেন্টেন্সটা তুমি কিভাবে ট্রান্সলেট করবে? এই সেন্টেন্সটাকে যদি আমরা কয়েকটা পার্টে ভাগ করে নিই, যেমন সেখানে একটি কুটির নির্মাণ করিল, এটা একটা পার্ট, এবং দ্রোণের একটি প্রতিমূর্তি গড়িয়া, এই যে গড়লো, এটা একটা পার্ট। তাহলে আপাতত দুটো পার্ট পেলাম। তারপরে তাহার সম্মুখে একাগ্রচিত্তে অস্ত্রবিদ্যা অভ্যাস করিতে লাগিলেন, এটা আর একটা পার্ট, তিনটে পার্ট। তাহলে এই তিনটে পার্টে তুমি এই সেন্টেন্সটাকে ভাঙতে পারো। বলছে সেখানে একটি কুটির নির্মাণ করিল, এখানে দেখো কোনো সাবজেক্ট নেই, এখানে সাবজেক্টে কি হবে? হি হবে, মানে সে একটি কুটির নির্মাণ করিল, তারপরে দ্রোণের একটি প্রতিমূর্তি স্থাপন করলো। ওকে, তাহলে এটা কিভাবে বলতে পারি? যে দেয়ার, সেখানে, দেয়ার হি নির্মাণ করলো। তাহলে হি বিল্ট আ কটেজ, হি বিল্ট আ কটেজ, একটা কটেজ, কুটির নির্মাণ করলো। অ্যান্ড কি করলো? দ্রোণের একটি প্রতিমূর্তি গড়লো। অ্যান্ড মেড আ স্ট্যাচু অফ দ্রোণা, মেড আ স্ট্যাচু অফ দ্রোণা। তারপরে কি করলো? তাহার সম্মুখে একাগ্রচিত্তে অস্ত্রবিদ্যা অভ্যাস করিতে লাগিলেন। তাহলে তাহার সম্মুখে, এখানে সাবজেক্ট দেখো, সাবজেক্ট কিন্তু তোমার একলব্য, কিন্তু একলব্যের কথা বলা নেই, সুতরাং তোমাকে এখানে সে ধরে নিতে হবে, মানে একলব্য কাজটা করছে। সো হি কি করলেন? অভ্যাস করতে লাগলেন। অভ্যাস করতে লাগলেনটা হচ্ছে তোমার সাবজেক্ট। তাহলে অভ্যাস করতে লাগলেন মানে অভ্যাস করতে শুরু করলেন। সো হি স্টার্টেড প্র্যাকটিসিং, হি স্টার্টেড প্র্যাকটিসিং আর্চারি, হি স্টার্টেড প্র্যাকটিসিং আর্চারি অন হিজ ওন, নিজে নিজে, নিজে নিজে। এটা কিন্তু কোথাও নেই, বাট সেন্সটাকে কাজে লাগালাম যে হি স্টার্টেড প্র্যাকটিসিং আর্চারি অন হিজ ওন। তারপরে কি বলছে? উইথ আনডিভাইডেড অ্যাটেনশন, মানে একাগ্রচিত্তে, মানে কোনো রকম তার মনটাকে এদিক ওদিক ডাইভার্ট না করে বলছে আনডিভাইডেড অ্যাটেনশন। তার যে অ্যাটেনশনটা ছিল, একাগ্রতা, সেটা কোনো রকমভাবে কিন্তু কোনো কিছুতে বিভক্ত হচ্ছিল না, পুরো একাগ্রচিত্তে। ওকে, তার সম্মুখে, before the statue. So there he built a cottage and made a statue of Drona. He started practicing archery on his own with undivided attention before the statue. আই হোপ আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে, লেসনটা বুঝতে পেরেছো, প্রত্যেকটা সেন্টেন্সের ট্রান্সলেশন তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কোথাও প্রবলেম হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।